নমস্কার, আবার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখন থেকে আমি ভেবেছি তোমাদের সাথে আমি আমার দৈনন্দিন জীবনের একটি করে বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। সেটা সপ্তাহে একটা হোক বা একদিন পর পর যতটুকু সম্ভব হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখনও যেহেতু গ্রীষ্মের ছুটি শেষ হয়নি বাবিনের, তো সেজন্য আমরা একটু দেরিতেই ঘুম থেকে উঠছি। আর তারপর বাবিন তো পড়তে বসে গেছে। আর ও যেহেতু এখন ক্লাস 2-এ পড়ে, তো সেজন্য একটু পড়াশোনা করতে তো হয়ই, মানে ওই সারাদিনে 2 ঘন্টা। তো সেজন্য সকালবেলা 1 ঘন্টা যে পড়ার টাইমটা সেটা কমপ্লিট করে রাখলাম। আর তার মাঝখানে তো খেলাধুলা আছে। তারপর আমি রান্না করতে গেলাম আর ও এক বন্ধুর সাথে খেলতে বসে গেল। আসলে ও হচ্ছে পাশের ঘরের এক দিদির বোনের ছেলে, তো সে এসেছে বাবিনের সাথে খেলতে। আর তারপর এই পার্সেলটা আসলো আর আমিও স্নান সেরে একটু এসেছি ছাদে, কাপড়গুলো মেলে দেবো। আর একটু বাইরে সারাদিন আসা হয়নি, তো সেজন্য ভাবলাম একটু হাঁটাহাঁটি করে চলে যাই। আর আজকের ওয়েদারটা না খুবই ভালো। আর তারপর আজকে রান্না ছিল ডাল, এই ভাজাভুজি, এগুলোই। কারণ সকালবেলা যেহেতু বাবিনের বাবা বেরিয়ে গেছে, তো সেজন্য সেভাবে কিছু বাজার করা হয়নি। আর তারপর আমরা খাওয়া দাওয়া সেরে আমি একটু রেস্ট নিলাম। আর বাবিন বলছে কি করবো এখন, কি করবো এখন। আমি বললাম ঠিক আছে, তাহলে তুই এখন ড্রয়িংটাই কর। তো ও ড্রয়িং একটা কারণেই করে, কারণ ও জানে যে ও ড্রয়িং করলে মা ওকে টিভি দেখতে দেবে। তো সেই টিভি দেখার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি ড্রয়িংটা করে। তো ওইটাই আর কি, ওকে বসিয়ে রাখা কিছুক্ষণ, আর তারপর তো টিভি দেখতে যাবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে ড্রয়িংটা কমপ্লিটও করলো। আর এখন ওর যেহেতু ছুটি চলছে প্রায়, আর রোজ দিনই ছেলেটা মানে করছে বলবো না, আর সব নিজের থেকেই ড্রয়িংটা করছে। তোমরা জানিও ওর ড্রয়িংটা কেমন হয়েছে। এগুলো কিন্তু কোনো কিছু মানে টিচারের কাছ থেকে, এরকম টিচার করতে বলেছে এরকম কিছু দেখে দেখে না, সব ওর নিজের থেকে। তো আজকে এটা করলো, আবার নেক্সট দিন তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট দিন কিছু করলে। তো যতক্ষণ করে ততক্ষণ ঠিক আছে, বাচ্চা মানুষ কখন কি মানে মন বিগড়ে যায় সেটা তো বলা যায় না। আর তারপর আমরা একটু খাওয়া দাওয়া করলাম। খাওয়ার পরে এখন তো আমের সিজন, এখন বাজে হচ্ছে দুপুর 2টো। তো এতক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম। আসলে সব কাজ, রান্না বান্না, বাবিনকে পড়ানো, সব কিছু করতে করতে অনেকটা সময় চলে যায়। তো করতে করতে ভাবলাম যে এখন আসি তোমাদের সাথে একটু কথা বলি। তো দুপুর 2টো, এখন মোটামুটি ঘরের সব কাজ কমপ্লিট, বাবিনের পড়া কমপ্লিট সকালের। আর তারপর ও ড্রয়িং, এখন যেহেতু গরমের ছুটি চলছে, তো সেজন্য এখন ও ড্রয়িং করছে দুপুরবেলা করে একটা করে। আর তাতে ওর ভালোই প্র্যাকটিস হচ্ছে ড্রয়িংটার। ম্যামও নেই, ম্যামও চলে গেছে ড্রয়িং ম্যাম। তো সেজন্য রোজ করানোর চেষ্টা করছি, কোনো দিন তো মিস হয়েই যাচ্ছে। তো ভাবছি এর মধ্যে যাব একটু বাড়িতে। কোন বাড়ি যাব এখনও ঠিক করে উঠতে পারছি না, মানে বাবার বাড়ি যাব নাকি শ্বশুর বাড়ি যাব। এবার দেখা যাক কোথায় যাই। আর আমি এখন একটু কাজ করব, তো চলো তোমরা দেখতে থাকো। আর একটু পড়াশোনাও করে নেব এর ফাঁকে, যেহেতু এখন অনেকটা সময় ফ্রি। আর এখন যেহেতু বাড়িতেই থাকি, বাবিনেরও স্কুলটা বন্ধ, তো সেই জন্য অনেক দেরিতে ঘুম থেকে উঠছি। আর বিকালে সেরকম ঘুমানোর কোনো প্রয়োজন নেই। তো দেখতে থাকো। কি করবি এখন বল? টিভি দেখবো। হ্যাঁ, বাবিন টিভি দেখবে। তারপর 6টার সময় সাইকেলিং করব। হ্যাঁ, 6টার সময় সাইকেলিং করবে। ওর আপাতত পড়াশোনা, ড্রয়িং সব কিছু কমপ্লিট, দুপুরের খাওয়া দাওয়া। আর এখন আমি একটু পড়াশোনা করব, তার আগে একটা পার্সেল আছে, তো সেটা খুলবো, খুলে দেখবো যে প্রোডাক্টগুলো কী কী এসছে আর কীরকম এসেছে সেটাও দেখবো। তো এখন ও একটু টিভি দেখুক, আর আমি এই সুযোগে একটু পার্সেলটা দেখি আর তোমাদের সাথেও শেয়ার করছি। চলো দেখতে থাকি।
অনেক দিন হলো আমি পড়াশোনার থেকে অনেকটা দূরে চলে গেছি, কিন্তু এবার ভাবছি পড়াশোনাটা কন্টিনিউ করব আর তোমাদের সাথেও তার কিছু কিছু মুহূর্ত শেয়ার করব। আর আজকে আমি করব অঙ্ক আর বাংলা। আর বাংলাটা যেহেতু প্রথম দিকে পড়ে নিলাম, আর তারপর এখন আমি অঙ্ক প্র্যাকটিস করছি। আর যেহেতু অনেক দিন ধরেই অঙ্ক বাংলা এগুলো কিছু পড়া হয়নি বা অন্যান্য সাবজেক্টগুলো, তো সেজন্য অনেক সোজা জিনিসগুলো আজকে যখন করতে যাচ্ছি কঠিন মনে হচ্ছে। সামান্য অনুপাত সমানুপাতের অঙ্কগুলো যেগুলো একটা সময় খুব ভালো লাগতো করতে, এখন সেগুলো এত কঠিন মনে হচ্ছে, মনে হয় যে প্রথমবার মনে হয় দেখছি। যাই হোক, প্র্যাকটিস করতে করতে একটা সময় হয়তো এগুলো সহজ মনে হবে। আর আমার এই জার্নিটাতে তোমরা সাথে থেকো, তোমাদের কাছে অনুরোধ রইল বা রিকোয়েস্ট রইল, যাই বলো না কেন। আর তোমাদের সাথে আমি যতটুকু পারবো আমার টুকিটাকি এই পড়াশোনার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব, সাথে বাবিনের কী কী করছে বাবিন সেগুলো তোমাদের সাথে একটু একটু শেয়ার করব। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলেতেও এখন যেহেতু মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়ে গেছে, আর আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তো যিনি চাকরি চুরি করে করে মানে বিভিন্নভাবে আমাদের রাজ্যটাকে শেষ করে দিয়েছে, তো এখন আর কি একটু নতুন আশার আলো দেখছি যে যদি কিছু হয় জীবনে, কিছু একটা চাকরি পেয়ে যাই, তাহলে হয়তো জীবনটা একটু অন্যভাবে কাটবে। তো সেই আশায় পড়ছি, জানি না আশাটা পূরণ হবে কি না, কিন্তু ওই যে কর্মটা তো করতে হবে, পড়াশোনা না করলে কেউ তো আর চাকরি এনে পায়ের কাছে দেবে না। তো চাকরিটা পেতে গেলে আগে অনেক 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 কষ্ট করতে হবে। এখন বুঝতে পারি সত্যি যারা স্বচ্ছভাবে চাকরি পায় বা স্বচ্ছভাবে পড়াশোনা করে, তারা যদি চাকরিটা না পায় তাহলে ঠিক কতটা কষ্ট হয়। আসলে এই কষ্টের পিছনে যে কত কত কিছু মানে ত্যাগ থাকে, সেটা যারা পড়াশোনা করে তারাই শুধু জানে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আজকে আমি একটা জিনিস বানিয়েছি, সেটা হচ্ছে ক্ষীরের উপরে এভাবে আমি মিক্সারে পেস্ট করে দিয়েছি। মানে এটা আমার আর কি এক্সপেরিমেন্ট বলতে পারো, ভীষণ ভালো লেগেছিলো খেতে। আর ঠান্ডা ঠান্ডা খেয়েছি তো এই জন্য বেশি ভালো লেগেছে। যাই হোক, তারপর ছাদে আসলাম। আজকের দিনটা ঠিক এভাবেই কাটলো। কেমন লাগলো জানিও। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই ভালো থেকো, বাই।